ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 1781 আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মুতাকিফি ওয়া হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইউজা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী সম্পর্কে বলেছেন যে ইতিকাফে বসে ইতিকাফের জন্য প্রস্তুতি নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ থেকে কি হয়? পবিত্র হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইউজা লাহু মিনাল হাসানাতি কুল্লিহা কাআমিলিল হাসানাতি ওয়া ইউজা লাহু মিনাল হাসানাতি কামিল হাসানাতি কুল্লিহা। রাসূল বলেন ইতিকাফ থাকার কারণে অনেক আমল সে করতে পারে না, অনেক আমল থেকে হয়তো কি থাকে, ঘুমায় থাকে, এড়াউড়ায় থাকে, আমল করতে পারে না। রাসূল বলেন একজন রমজান মাসের মধ্যে যে আমল করলো 24 ঘন্টার মধ্যে যে পরিমাণ আমল করবে, আল্লাহ রাসূল বলেন ওই পরিমাণ আমলের সওয়াব একজন ইতিকাফকারীর আমল নামায় লিখে দেবে। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদার কথা। তাহলে কি করতে হবে? ইতিকাফ করতে হবে। ইতিকাফ একটা বড় ভালো জিনিস, কারণ ইতিকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ইতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহাদাতগণ, স্ত্রীগণ কি করেছেন? ইতিকাফ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফা মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। শেষ 10 দিন কি করেছেন? ইতিকাফ করেছেন। সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রাসূলের স্ত্রীগণ ইতিকাফ করেছেন। স্ত্রীগণ কি করেছেন? স্ত্রীগণ ইতিকাফ করেছেন। এরকম মসজিদের মধ্যে এসে নয়, বাড়ির মধ্যে যে নির্দিষ্ট জায়গা আছে নামাজ পড়ার জন্য, যে নির্দিষ্ট জায়গা আছে ওই নির্দিষ্ট জায়গার মধ্যে সুন্দর করে পর্দাটা নিয়ে ওখানে ইতিকাফ করতেন। ওখানে কি করেছেন? ইতিকাফ করেছেন। তাহলে এবছর হয়তো আপনারা অনেকেই ইতিকাফের নিয়ত করতে পারেন নাই। আগামী বছর ইনশাআল্লাহ আমরা সকলেই নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। জোরে বলেন নিয়ত। আরে নিয়ত করলে করতে হবে এমন কথা না, তার করাটা ভালো। নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ। নিয়ত করবেন, সওয়াবতে থাকবে, সওয়াবতে থাকবে। আরে নিয়ত করার কারণে ভালো কাজে নিয়ত করলে আল্লাহ পাক ভালো কাজেই লাগায়। তাহলে এই একটা বড় আমল।